প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ এর 53 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং 53, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন, অক্সিন। সঠিক উত্তর ফ্লোরিজেন। নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? বৃক্ক, ত্বক, নাক, পায়ু। সঠিক উত্তর বৃক্ক। নিচের 59টি পড়ো 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফারিহার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর লতাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। ফারিয়া হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতরে এনে দিলেও এরা আবার জানালার দিকে ধাবিত হয়। 3, ফারিয়ার গাছটি কি কারণে জানালার দিকে ধাবিত হয়? বাতাস, জলীয় বাষ্প, আলো, তাপ। সঠিক উত্তর গ, আলো। 4, ফারিয়ার মানি প্ল্যান্ট গাছটির অবস্থা পরিবর্তনের যে রাসায়নিক পদার্থের কারণে হয় তা: 1, জিব্বেরেলিন, 2, অক্সিন, 3, ইথিলিন। নিচের কোনটি সঠিক? ক 1, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে কি দেখা দেবে? পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্যপ্রাপ্তি, বিশৃঙ্খলা। সঠিক উত্তর ঘ, বিশৃঙ্খলা। 6, উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটিকে বলা হয় রাসায়নিক পদার্থ, হ্রাসকারক বস্তু, বৃদ্ধিকারক বস্তু, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ, বৃদ্ধিকারক বস্তু। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তা হল অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। অর্থাৎ উদ্ভিদে 3 ধরনের হরমোনই পাওয়া যায়। 8, ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে থাকে কোন হরমোন? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, উপরের সবগুলো। সঠিক উত্তর ক, অক্সিন। 9, চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে দেখা যায় কোন ধরনের হরমোন? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, উপরের সবগুলো। সঠিক উত্তর হল খ, জিব্বেরেলিন। 10, মূলে দেখা যায় কোন ধরনের হরমোন? অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন, উপরের সবগুলো। সঠিক উত্তর গ, ইথিলিন। 11, উদ্ভিদে চলনকে বলা হয় ফ্লোরিজেন, ট্রপিক চলন, সাইটোকাইনিন, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর খ, ট্রপিক চলন। 12, উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের বৃদ্ধি ও চলন ঘটে? সাধারণ, নিরপেক্ষ, আলোক বিমুখী, আলোকমুখী। সঠিক উত্তর ঘ, আলোকমুখী। 13, উদ্ভিদের মূলে কোন ধরনের বৃদ্ধি ও চলন ঘটে? সাধারণ, নিরপেক্ষ, আলোক বিমুখী, আলোকমুখী। সঠিক উত্তর গ, আলোক বিমুখী। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল চোখ, নাক, কান, মস্তিষ্ক। সঠিক উত্তর ঘ, মস্তিষ্ক। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? জাইলেম, আবরণী, নিউরন, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ঘ, নিউরন।
কোনটি সঠিক? ক নিউরনের কোষ দেহে বিভিন্ন আকৃতির হয়। খ নিউরনের কোষ আবরণী সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। গ নিউরন কোষে সেন্ট্রিওল থাকে না। এবং ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর হল ঘ উপরের সবগুলি। 17 কোনটি সঠিক? ক সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। খ ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে। গ ডেনড্রট থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর হল ঘ উপরের সবগুলি। 18 কোনটি সঠিক? ক মস্তিষ্ক হল সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। খ মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত। গ মস্তিষ্ক মেনেঞ্জিস নামক পর্দা দ্বারা আবৃত। ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 19 মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর খ 3টি। এবং সর্বশেষ 20 রেচন অঙ্গ হল ফুসফুস, চর্ম, বৃক্ক, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।